শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। উৎপাদিত পণ্যের বাজার তৈরি ও শ্রম ঘন শিল্প গড়ে তুলতে হবে বললেন প্রধানমন্ত্রী। এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন 7 ব্যক্তি। আজ মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনী প্রচার। পাল্টাপাল্টি অভিযোগ, প্রার্থীদের মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা। চট্টগ্রামে ডেলিভারি অর্ডারের নামে স্লিপ দিয়ে বাড়ানো হচ্ছে এলাচের দাম। 2 মাসে দ্বিগুণ বৃদ্ধি, নিয়ন্ত্রণ সংস্থার হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা। এবার বিস্তারিত সংবাদ। ডিজিটাল বা প্রযুক্তিগতভাবে বিশ্ব এগিয়ে গেলেও দেশে যেন মানুষ কর্মহীন না হয়, সেজন্য শ্রম ঘন শিল্প গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে 7 দিনব্যাপী 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা। 350-এরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলার উদ্বোধন করেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে অনন্য অবদান রাখায় 7 ক্যাটাগরিতে 7 জন মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপ উদ্যোক্তার হাতে এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ ধরেই আওয়ামী লীগ সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতের প্রসারে জোর দিয়েছে। তাই এই খাতের উদ্যোক্তাদের দেশের 100টি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান তিনি। দেশে শ্রম ঘন শিল্প গড়ে তোলার তাগিদও দেন সরকার প্রধান। চতুর্থ শিল্প বিপ্লব, এটা যদিও বলা হচ্ছে যে ডিজিটাল পদ্ধতিতেই সব হবে, কিন্তু সেখানে কিন্তু উদ্যোক্তা লাগবে, কাজের লোক লাগবে। কিন্তু পাশাপাশি আমরা যখন পদক্ষেপ নিব, আমাদের এটা মাথায় রাখতে হবে, বিশেষ করে এসএমই ফাউন্ডেশনকে এটা খেয়াল রাখতে হবে, শিল্প মন্ত্রণালয়কে এটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে। কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে, এই জন্য আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে। অর্থনৈতিক উন্নয়নে শিল্প কারখানা জরুরি, তবে বর্জ্য দিয়ে যেন পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে মনোযোগী হতে বলেন প্রধানমন্ত্রী। শিল্প আমাদের গড়ে তুলতে হবে, কিন্তু শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই সকলকে করতে হবে এবং সেটা মেনে নিতে হবে। সামান্য একটু কেমিক্যাল ব্যবহারের ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ, সাথে সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না, সেটা আমার অনুরোধ থাকলো। ক্ষুদ্র উদ্যোক্তা যারা, তাদেরকেই আমি বেশি মনে করি গুরুত্ব দেওয়া উচিত, কারণ তারাই একসময় বড় শিল্পে পরিণত হবে। দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক কূটনীতিকদের দৃষ্টি দিতে আবারও গুরুত্ব দেন বঙ্গবন্ধু কন্যা। পরে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের 157টি উপজেলা পরিষদের নির্বাচনী প্রচার। 21শে মে অনুষ্ঠিত হবে ভোট। ডেস্ক রিপোর্ট। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা। ক্লান্তিহীনভাবে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তারা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। শোডাউন, লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিং সহ ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। কর্মী বাহিনী নিয়ে নিজেদের অবস্থান জানান দিতেও নেই কমতি। উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমি সম্পৃক্ত। সেই জায়গায় দাঁড়িয়ে গাংনী উপজেলার মানুষের আস্থা এবং ভালোবাসার উপরে বিশ্বাস রেখেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। জনগণের যে আশা আকাঙ্ক্ষা এবং তাদের যে উৎসাহ উদ্দীপনা, তার আলোকে আমরা বলতে পারি যে ইনশাল্লাহ আমাদের বিজয় নিশ্চিত হবে। উন্নয়নের আশ্বাস দেওয়ার পাশাপাশি একে অপরের প্রতি অভিযোগ পাল্টা অভিযোগের মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করতে প্রচেষ্টা প্রার্থীদের। ভোটের আগের দিন বোমাবাজি করা, এই সমস্ত আতঙ্কগ্রস্ত করে ওরা ভোটকে নিয়ন্ত্রিত করে নিজেদের কন্ট্রোলে রাখার চিন্তা করে। নির্বাচনী মনোনয়নপত্র দাখিলের থেকে শুরু করে অদ্যাবধি মাননীয় মন্ত্রী চাঁদপুর পৌরসভার কদমতলা যে বাসভবন
আমার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী তার নির্বাচনী পরিচালনা প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করে আসছেন। এলাকার উন্নয়নে যে প্রার্থী কাজ করবে তাকেই নির্বাচিত করতে চান ভোটাররা। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে যাতে বাসায় ফিরতে পারেন তার জন্য সুষ্ঠু পরিবেশ চান তারা। এটা আমার প্রথম ভোট, তো আমরা চাচ্ছি ভোটটা সুষ্ঠুভাবে হোক। আমরা এমন প্রার্থী চাই যারা আমাদের গরিব দুঃখীর পাশে দাঁড়াবে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োগের পাশাপাশি নেওয়া হয়েছে যাবতীয় প্রস্তুতি। এলাকায় টহল দিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আমরা ইতিমধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের 6 স্তর বিশিষ্ট নিরাপত্তার একটি পরিকল্পনা রয়েছে এবং সেদিন অত্যন্ত সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্যভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী এলাকায় আজ রাত 12টা থেকে আগামী 22শে মে রাত 12টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে প্রথম ধাপে সংসদ সদস্য মন্ত্রীদের 16 জন স্বজন প্রার্থী হয়েছিলেন। দ্বিতীয় ধাপেও সংসদ সদস্য ও মন্ত্রীদের 14 জন স্বজন প্রার্থী ভোটের মাঠে লড়াই করছেন। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। ঈদের আগে 2 মাসে চট্টগ্রামের খাতুনগঞ্জে এলাচের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এটি নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরাই। আব্দুল্লাহ রাকিবের সাথে নিয়ে নাজমুল সাদেকের রিপোর্ট। ক্যামেরায় সাথে ছিলেন সঞ্জীব দে ও রবিউল টিপু। সুঘ্রাণের জন্য অতুলনীয় মশলা এলাচ রান্নায় বাড়তি স্বাদেরও যোগান দেয়। আকারে ছোট হলেও বাজারে এর দাম আকাশ ছোঁয়া। দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে মাসখানেকের ব্যবধানে এলাচের দাম প্রায় দ্বিগুণ বেড়ে প্রতি কেজিতে দাম উঠেছে 3,500 টাকারও বেশি। এখন এটা হচ্ছে এসবি স্পেশাল এলাচ, এটা 2800 টাকা। হ্যাঁ, তারপরে আপনার ইন্ডিয়ান মমতাজ, এটা পড়তেছে আপনার 2950। চট্টগ্রাম কাস্টমস দিয়ে আমদানি তথ্য যাচাই করে দেখা গেছে চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত 64 চালানে আমদানি করা এলাচের রাজস্ব সহ দাম পড়েছে 1264 টাকা 22 পয়সা। এর সাথে জাহাজ ভাড়া, পণ্য খালাস, পরিবহন ব্যয় ও ব্যাংক সুদের সর্বোচ্চ খরচ ধরে হিসাব করলেও প্রতি কেজি এলাচ 1,500 টাকার বেশি হওয়ার কথা নয়। দেশে বছরে এলাচের চাহিদা প্রায় 7,600 টন। উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের তথ্য মতে চলতি অর্থ বছরে এরই মধ্যে প্রায় 8,000 টন এলাচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে 6,000 মেট্রিক টনের বেশি দেশে এসেছে। আইপি অনুমোদনের পথে আছে আরও। তাই বর্তমানে এলাচের কোনো সংকট নেই। আশা করি সামনের 2 মাসে আমাদের মোর দেন 1000 মেট্রিক টন চলে আসবে। সুতরাং আমদানির ক্ষেত্রে আমরা অবশ্যই আশা করি যে কোনো ক্ষেত্রেই আমদানি এখানে কম হবে না। পর্যাপ্ত পরিমাণে আমাদের আইপি দেওয়া আছে হেড অফিস থেকে, এবং সেই আইপি অনুসারে আমদানিকারকরা প্রতিদিন এই এলাচ বিভিন্ন দেশ থেকে আমদানি করতেছে। সুতরাং আমদানি কম হওয়ার কিংবা বাজারে ক্রাইসিস হওয়ার এই ধরনের কোনো ইস্যু আমাদের দেশে নাই। তাহলে এমন মূল্য বৃদ্ধির কারণ কি? পাইকারি বাজার খাতুনগঞ্জ ঘুরে দেখা যায় পণ্যটি আমদানিকারকের কাছ থেকে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে খুচরা বাজারে আসার কথা থাকলেও এলাচ সহ কিছু পণ্যে তা হচ্ছে না। এক্ষেত্রে আমদানিকারকদের কাছ থেকে পণ্য নেয় কয়েকটি ট্রেডিং প্রতিষ্ঠান। তাদের কাছ থেকে ডেলিভারি অর্ডার বা ডিউ স্লিপের মাধ্যমে পণ্য বুকিং দেয় এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী। বছরে 7,000 টনের মতো চাহিদা হলেও প্রতিদিনই ডিউ স্লিপের মাধ্যমে এখানে এলাচ ট্রেডিং হয় প্রায় 1000 টন। কেবল সাদা কাগজে স্লিপের হাত বদলে খাতুনগঞ্জে চলছে এলাচের দামের ওঠানামা। ট্রেডিং এর মাধ্যমেও এটা একটু হাত বদল হওয়ার কারণে, স্লিপের হাত বদল হওয়ার কারণে একটু বেশি বাড়তে, তবে 4000 ক্রস করছিল। আইনগত বৈধতা না থাকলেও খাতুনগঞ্জের এই ডিউ স্লিপ ব্যবসার রমরমা হাট বসে হাজী সোনামিয়া মার্কেট ও হক মার্কেট ঘিরে, যাতে কয়েকটি ছাড়া অন্য দোকানগুলোতে নেই নাম ফলক। খাতুনগঞ্জের সব ব্যবসা সকাল থেকে শুরু হলেও এখানে দুপুর 2টা থেকে হয়। সকালে বন্ধ পেলেও দুপুরে দেখা যায় মার্কেটের নিচতলায় গলিতে শতাধিক মানুষের জটলা, যাদের সবাই ডিউ স্লিপ ব্যবসায়ী। মার্কেটের কোনো প্রতিষ্ঠানে এলাচের দেখা নেই, তবু ঝুঁকি নিয়ে অল্প সময়ে লাভের আশায় এই চক্রে জড়িয়েছেন নানা বয়সী মানুষ। কোনো গ্যারান্টি নেই, কোনো কাগজপত্র নেই। এখানে আপনি যদি তদন্ত করতে চান, সোর্স লাগাতে হবে। আপনি সাংবাদিকের ক্যামেরায় যে ধরতে পারবেন না। পাইলে ভালো, না পাইলে খারাপ। এটা কি আর পেলে বিজনেস, না পেলে জুয়া। এখানে স্লিপ কিনতে হলে মানে টাইপিডিশন দিয়ে মানে 4-5 দিন 10 দিন মেয়াদে নিতে হয়। স্লিপ কেনার পরে বাড়লে টাকাটা পাবো, না পারলে টাকা চলে যাবে, পুরো টাকা চলে যাবে। এসব নিয়ন্ত্রণ করে কয়েকটি ডিউ স্লিপ ট্রেডিং প্রতিষ্ঠান। সংবাদ সংগ্রহ করতে গেলে তর্কে জড়ায় কয়েকজন। অবশ্য নাম ফলকহীন এসব প্রতিষ্ঠানের দাবি বাজার নিয়ন্ত্রণ করে না তারা। আমরাও একটা সোদা দিয়ে বলে যে সোদা অমুকের কাছে আছে, অমুক দিয়ে দিচ্ছে, ব্যাস গেল। ট্রেডিং হয় এই মার্কেটটাতে, হ্যান্ড টু হ্যান্ড ট্রেডিং হয়। এখানে
ইম্পোর্টার থেকে আপনি নেবেন, আপনার থেকে আরেকজন নেবে, আরেকজন থেকে আরেকজন নেবে, এটা তো ট্রেডিং হচ্ছে। এর সাথে কি আমদানিকারকরাও জড়িত? এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে তা অস্বীকার করেন আমদানিকারকরা। 33 লাখ টাকা এক টনের দাম, তাহলে 30,000 টাকা দিয়েছিলি বেচা মানে ওই টাকাটা তো প্রফিট হবে। ও টাকা থাকলে না টাকা ঢুকাইতে পারবে। এই ধরনের কার্যক্রমের জন্য মার্কেটটা আসলে অস্থিরতা করতেছে। কোনো পণ্য মজুদ না থাকলেও কেবল স্লিপের হাত বদলে পণ্যের দামের এমন কারসাজিকে জুয়া বলছেন ব্যবসায়ী নেতারা। এই প্রক্রিয়া বন্ধে নিয়ন্ত্রণকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ চান তারা। যে এলাচগুলো ঢাকার বাজারে হচ্ছে 3,000 টাকা, একেই ডেটের এই বাজারে এখানে হচ্ছে যে আপনার প্রায় 4100 টাকা পর্যন্ত চলে গেছে। এখন হঠাৎ করে কমে ধরেন আবার 3300 টাকা, আবার 3600 টাকা হয়ে গেছে। অর্থাৎ এইগুলো কিছু ব্যবসায়ী, তারা ব্যবসায়ী না, আমি বলবো এগুলো এক ধরনের একটা মাফিয়া চক্কর। দুদিনের ব্যবধানে যে এলাচের দাম বেড়েছে 500 টাকা, এই যে এত ওঠানামা বা এত দামের তফাৎ, সেটি আমার মনে হয় যে ব্যবসায়ী সংঘের মধ্যে আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটা পড়ে না। আরএস জাম্বো, এলএনজি, এসএমজি, জেবিসি ও এসবি সহ বিভিন্ন নামের ও গ্রেডের এলাচ রয়েছে। আমদানি হওয়া সিংহভাগ এলাচ আসে গুয়াতেমালা থেকে। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। মেট্রো রেলে ভাড়া বাড়ানো প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 15% ভ্যাট বাড়ালে মেট্রো রেলের ভাড়াও বাড়বে। এই সিদ্ধান্ত ঠিক হবে না। রাজধানীতে এক সেমিনারে তিনি কথা বলেন। এই জনপ্রিয় পরিবহন যারা ইউজ করে, এটাকে আরো জনপ্রিয় আমরা করতে পারি। হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা দিল। এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। গত 40 বছরে যে কাজ হয়নি তা বিগত 4 বছরে হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন তার সময়ে অনিয়ম কমেছে। 4 বছরে প্রথম দিন থেকে শুরু করে আজ অবধি আন্তরিকতা নিয়ে কাজ করে চলেছে এবং দীর্ঘ 40 বছরে যা কাজ হয়নি 4 বছরের মধ্যে সেই কাজ সম্পন্ন করেছে। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে মিরপুরের কয়েকটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা। দর্শক, মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকা থেকে এ নিয়ে জানাচ্ছেন স্টাফ রিপোর্টার বিপ্লব আহসান। বিপ্লব, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি এবং বিক্ষোভকারীরা কি বলছেন? এই মুহূর্তে মিরপুরের অবস্থা বেশ উত্তাল। একদম আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু সুসজ্জিতভাবে এখানে দাঁড়ানো রয়েছে। পাশাপাশি যারা এই চালক রয়েছেন তারা কিন্তু এখানে পুরো মিরপুর 10টাকে আসলে ঘেরাও করে রেখেছেন। শুধু মিরপুর 10 নয়, একদম আমি যদি সোজা কথা বলি যে মিরপুর 11 দিকে এই রাস্তাও কিন্তু বন্ধ রয়েছে। এখানে এক কথায় মিরপুর 10-এ যতগুলো রাস্তা রয়েছে সবগুলো রাস্তা বন্ধ এবং তারা হাতে লাঠি সোটা নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং এখানে কোনো গাড়ি যদি যাতায়াত করছে এমন দেখছে তখন সঙ্গে সঙ্গে কিন্তু তারা সেটি বন্ধ করে দিচ্ছে। এবং তবে এখানে লক্ষণীয় যে শিশু, বাচ্চা অথবা মহিলা অথবা বৃদ্ধ যদি কোনো যাত্রী কোনো গাড়িতে থেকে থাকে সেগুলোকে বের করে দেওয়া হচ্ছে। স্কুলের বাসগুলোকে আমরা বের করতে দেখেছি এবং অ্যাম্বুলেন্স সেটা বের করতে দেখেছি। তবে যারা স্বাভাবিক যাতায়াত করছেন তাদেরকেই শুধু রুখে দেওয়া হচ্ছে এবং যেসব ঢাকা শহরে যেই চলাচল করা যে বাসগুলো সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং এই আশেপাশে আরও যতগুলো রাস্তা রয়েছে সবগুলোই কিন্তু বন্ধ। কালশী, পল্লবী, মিরপুর 11 এই পুরো রাস্তায় কিন্তু বন্ধ রয়েছে এবং তাদের দাবি দেওয়া, তাদের বিনা নোটিশে কেন বন্ধ করতে হলো বা বন্ধ করা হলো এবং তারা অভিযোগ জানিয়েছে যে গতকাল রাতে অনেক আমাদের কাছে প্রায় অনেকগুলো যারা ভুক্তভোগী তারা কিন্তু এখানে এসেছেন এবং বলেছেন যে তাদের লোন করে কেনা সেই অটো রিকশাটি আসলে নিয়ে গিয়েছে এমন অভিযোগ কিন্তু দিয়েছেন এবং তারা কিন্তু হাতে কাগজ নিয়ে যেই লোন দিতে হয় বা সেই গাড়ির কাগজ সেগুলো কিন্তু নিয়ে এই জায়গাগুলোতে এসেছিল। ধন্যবাদ বিপ্লব।
মিরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিপ্লব আহসান। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছেন আরেক বাংলাদেশি। আজ বাংলাদেশ স্থানীয় সময় সকাল ৮টা৪৫ এভারেস্টের চূড়ায় পা রাখেন চট্টগ্রামের ডক্টর বাবর আলী। অবশেষে পৃথিবীর শীর্ষ এভারেস্ট ছুঁয়েছি আমরা। ভার্টিক্যাল ড্রিমার্স টিম ঠিক যেভাবে এভারেস্ট বিজয়ের ঘোষণা দিয়েছে, ঠিক সেভাবেই মাছরাঙা টেলিভিশনও জানিয়ে দিচ্ছে পৃথিবীর সর্বোচ্চ চূড়া বিজয়ের বার্তা। পর্বতারোহীদের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের ঘোষণায় বলা হয়, 11 বছর প্রতীক্ষার পর আজ এভারেস্ট চূড়ায় উড়ছে লাল সবুজ পতাকা। ঠিক শুনছেন, আমাদের স্বপ্ন সারথী বাবর আলী আজ সকাল স্থানীয় সময় 8টা30, বাংলাদেশ সময় 8টা45 আকাশ ছুঁয়েছে। 8:30 বাজে দমন একসাথে নক দিল যে বাবর সামিটে, নেপাল সময় 8:30 বাজে, মানে বাংলাদেশের 8টা45, সে ওইখানে পৌঁছেছে। এখন বাবর আছে ক্যাম্প 4-এ নামার পথে। ওই ডেথ জোনে যোগাযোগ সম্ভব নয়, তাই অভিযানের ছবি পেতে সময় লাগবে। 22 তারিখ সে বেস ক্যাম্পে নেমে আসবে, যদি সব ঠিক থাকে আল্লাহর রহমতে। দেশে ফিরার সম্ভাব্য তারিখ হচ্ছে 3 জানুয়ারি। চট্টগ্রামের কৃতি সন্তান বাবর আলী পেশায় চিকিৎসক হলেও পর্বত জয় তার নেশা। আমি বাবর আলীকে অভিনন্দন জানাই তার এই বিশাল অর্জনের জন্য। এই যে একটা যাত্রা, এই যাত্রায় আরো অনেক বাংলাদেশে যুক্ত হবে ভবিষ্যতে, কিন্তু আজকের এই দিনটা বাবর আলীর জন্য, আমরা তার জন্য গর্বিত। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। বাংলাদেশে স্মার্ট OMS কার্ডের মাধ্যমে খোলা বাজারে চাল ও আটা বিক্রি শুরু করেছে সরকার। সকালে মিরপুর আনসার ক্যাম্প বাসস্ট্যান্ডে এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি জানান, এর ফলে এক ব্যক্তির একাধিকবার চাল ও আটা নেওয়া বন্ধ হবে। সারা দেশের 14 লাখ উপকারভোগী এই কার্ডের মাধ্যমে OMS এর চাল ও আটা সংগ্রহ করতে পারবে। ভবিষ্যতে এই কার্যক্রমে আরও বেশি উপকারভোগীকে যুক্ত করা হবে। আমরা OMS কার্ড ও স্মার্ট OMS কার্ড বিতরণ করছি। আমরা ইতিমধ্যেই 14 লক্ষ স্মার্ট কার্ড আমরা দিচ্ছি। এখানে কমিশনার সাহেব আমার সচিব সাহেবকে বলেছেন, যারা বাদ গেছে তাদের কি হবে। যাদের উপযুক্ত সেই অবস্থান আছে আমরা দিতেই থাকবো, তাতে অসুবিধা নাই। কিন্তু মেন হলো ডুপ্লিকেশন যেন না হয়। আমি সবার কাছে অনুরোধ করব, ডুপ্লিকেশন যেন না হয়, এই দিকে লক্ষ্য রাখতে হবে। বাজেট বাড়ানো ও গ্রামের স্বাস্থ্যসেবার মান উন্নত না করলে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না বলে মনে করছে এসডিজি অ্যাকশন অ্যালায়েন্স বাংলাদেশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে সংগঠনের নেতারা জানান, দেশে এখনও সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠিত করা যায়নি। ব্যক্তিগত চিকিৎসা ব্যয় দিন দিন বাড়ছে। তাই বাজেটে জিডিপির 3 ভাগ স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা ও প্রান্তিক পর্যায়ে মানসম্মত সেবা বাড়াতে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে উন্নত করা সহ 10টি সুপারিশ করা হয়। এই খাতে সরকারের জবাবদিহিতার অভাব আছে বলেও মনে করছেন সংগঠনটির নেতারা। দুপুরের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। উৎপাদিত পণ্যের বাজার তৈরি ও শ্রম ঘন শিল্প গড়ে তুলতে হবে বললেন প্রধানমন্ত্রী। SME উদ্যোক্তা পুরস্কার পেলেন 7 ব্যক্তি। আজ মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনী প্রচার। পাল্টাপাল্টি অভিযোগ, প্রার্থীদের মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা। চট্টগ্রামে ডেলিভারি অর্ডারের নামে স্লিপ দিয়ে বাড়ানো হচ্ছে এলাচের দাম। 2 মাসে দ্বিগুণ বৃদ্ধি, নিয়ন্ত্রণ সংস্থার হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।